কপিল মুনির আশ্রমকে ঘিরে গঙ্গাসাগরের মহামিলন মেলার মাহাত্ম্য অপরিসীম। এটি শুধুমাত্র একটি মেলা নয়, এটি ইতিহাস, ধর্মীয় অনুভূতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধন। আসুন কপিল মুনির কাহিনীর গভীরে প্রবেশ করি এবং গঙ্গাসাগর মেলার আরো বিস্তারিত দিকগুলি সম্পর্কে জানি। কপিল মুনি ছিলেন এক মহৎ ঋষি, যাকে সংখ্যা দর্শনের অন্যতম প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। তার জীবন ও কর্ম আমাদের ধর্মীয় সাহিত্য যেমন পুরাণ, মহাভারত এবং রামায়ণে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। কপিল মুনি ধ্যান, জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তির জন্য বিশেষভাবে পরিচিত। তার তেজ এতটাই প্রবল ছিল যে তার ক্রোধ এক নিমেষে 60,000 রাজপুত্রকে ভস্ম করে দিতে সক্ষম হয়েছিল। গঙ্গাসাগরের ঐতিহ্য এবং মাহাত্ম্য সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। গঙ্গাসাগর মেলা প্রতি বছর মকর সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়। এটি ভারতের সবথেকে বৃহত্তম মেলা, যা কুম্ভ মেলার পরেই স্থান পায়। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর দ্বীপে অবস্থিত গঙ্গা ও গঙ্গাসাগরের মিলনস্থলটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। এখানে স্নান করলে মানুষ পাপ মুক্তি লাভ করে বলে বিশ্বাস করা হয়। গঙ্গাসাগর মেলার সঠিক উৎপত্তির বছর এখনো পর্যন্ত জানা যায়নি, তবে এটি খুব প্রাচীন। আর্য এবং অনার্য সভ্যতার মিলনস্থল হিসেবে এটি পরিচিত। বৈদিক যুগ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এই মেলা কেবলমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সাংস্কৃতিক এবং সামাজিক মেলবন্ধনেরও একটি প্রতীক। সাগর রাজার অশ্বমেধ যজ্ঞ এবং দেবরাজ ইন্দ্রের ষড়যন্ত্রের ঘটনাটি কপিল মুনি আশ্রমকে কেন্দ্র করেই আবর্তিত। ইন্দ্রযজ্ঞের ঘোড়াটি লুকিয়ে রাখেন কপিল মুনির আশ্রমে। রাজপুত্ররা মুনিকে সন্দেহ করে এবং তাকে বিরক্ত করতে থাকে। ধ্যানমগ্ন কপিল মুনি ক্ষুব্ধ হয়ে তাদের ভস্ম করে দেন। পরে সাগর বংশের পঞ্চম প্রজন্মের ভাগীরথের তপস্যায় গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসে। মহাদেব তার জটায় গঙ্গাকে ধারণ করেন এবং পরে ভাগীরথের প্রচেষ্টায় গঙ্গার জল সাগরে মিশে সাগর রাজার পুত্রদেরকে মুক্তি দেয়। প্রতি মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থীরা এখানে এসে গঙ্গার পবিত্র জলে স্নান করেন। এটি পাপ মোচন এবং পুণ্য লাভের এক গুরুত্বপূর্ণ মাধ্যম বলেই মনে করা হয়। স্নানের পরে কপিল মুনির মন্দিরে পুজো দেওয়া এবং দান করা এই মেলার একটি অপরিহার্য অংশ। প্রতিবার প্রায় 15 থেকে 20 লক্ষ পুণ্যার্থী এখানে উপস্থিত হন। রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নানা পদক্ষেপ নেন। গঙ্গাসাগর মেলা শুধু ধর্মীয় নয়, পর্যটন দৃষ্টিকোণ থেকেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই মেলায় অংশ নিতে আসেন। বর্তমান মন্দিরটি আধুনিক স্থাপত্যের নিদর্শন হলেও এর ভিতরকার ইতিহাস কিন্তু খুব প্রাচীন। এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে বিশেষভাবে সম্মানিত। গঙ্গাসাগর মেলার সাথে জড়িত অনেক লোককাহিনী রয়েছে, যা স্থানীয় মানুষদের জীবনের অংশ হয়ে উঠেছে। গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আধ্যাত্মিক, ঐতিহাসিক এবং সামাজিক মেলবন্ধনের এক অনন্য প্রতীক। কপিল মুনির আশ্রম ও তার কাহিনী এই মেলার হৃদয়ে স্থান করে নিয়েছে। তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র স্থানটিতে আসেন, স্নান করেন এবং আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।